সাক্ষী মিথ্যে মামলা জনগণের মার মারিয়ে খায় বাংলাদেশের চোকালারা ভাত পায় না এই দেশের টাকা নিয়ে কানাডারে বাড়ি বানায় দেয় কানাডা চেনেন কানাডা এই দেশের টাকা দিয়ে কানাডারে বাড়ি বানায় দিয়েছে চোকালারা ভাত পায় না যার আল্লাহর প্রতি ভয় আছে এই অন্যায় করতে পারে কথা বলেন পারে যে আল্লাহরে ভয় পায় না সে নামাজ পড়ে না আল্লাহরে ভয় পায় না পর্দা করে না আল্লাহরে ভয় পায় না মদ গাঁজা খায় কাজে ওই লোকটা মানুষকে ভয় পাওয়ার কথা না মানুষের মাল লুটিয়ে খাবে মানুষের মাল মারিয়ে খাবে তাতে তার কি আসে যায় আল্লাহরই ভয় করে না আমাদের বাহিদ্দে এই বাহিদ্দের নাম শুনছেন না বলমারি বাহিদ্দে বাহিদ্দের মুজাদ্দেদ হুজুর ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ মানে সংস্কারক আঞ্চলিক মুজাদ্দেদ ছিলেন বিশাল তেজি মানুষ ছিলেন স্থানীয় বংশীয় মানুষ প্রভাবশালী মানুষ ছিলেন তো উনার সামনে কেউ বিড়ি কেউ কোনোদিন খাইছে কেউ কইতে পারবে না যদি শুরুতে জীবনে কেউ একটা খাইছে থাপ্পড় দিয়ে ওরে ওই জায়গা বুঝাই দিয়েছে বিড়ি খাওয়া যাবে না ওই ভয়তে কেউ বড় হুজুরে দেখলি বিড়ি তো দূরের কথা কোথায় থেকে কোথায় পালাতো বলা হুজুর একবার বিলির মধ্যে দিয়ে যাচ্ছে রমজান মাস তা আগে এখন তো নেই সে পদ্ধতি আগে কৃষকরা মাঠে হাল চাষ করতো ভোরবেলা থেকে শেষ রাত্রি চলে যেত চাষ করতে 8টা 9টার দিকে খাবার নিয়ে যেত না মাঠে আর ওই মাঠে বসে খানা খাইতেন খাইছেন নাকি কেউ রুমপাটি আছে না সোনারগাঁও হোটেলে বসে ভাত খালি যে মজা ওই মাঠে বসে ভাত খালি তার চেয়ে বেশি মজা সত্যি কথা কইছি না জন্মের সত্যি কথা কইছি আমিও খাইছি ডাইল ডুল যা দেয় আশের মতো গেলে চাবায় না বিশাল মজা ওই মাঠের ভাতে আল্লাহ তোর রমজান মাসে বাহিদ্দের হুজুর মাঠের মধ্যে দিয়ে হাঁটতেছে দেখে যে দুই কৃষক হাল চাষ করতে জোড়া হাল মনে আছে নাকি একটা আগে একটা পিছে তো ওরা দাঁড় করিয়ে সকালে খানা খাচ্ছে রমজান মাসে ওই খাওয়ার সময় হালরে দাঁড় করে রাখে আর ওই হাতে যে লাঠিটা তা করে আইলো লাঠি কয় ঠিক আছে নাকি আইলো লাঠি লাঙ্গলের গোড়ায় মাটিতে গুজিয়ে ছুঁয়ে ভাত খায় তো ওই আইলো লাঠির পিছনে লাঙ্গল গরু পিছনে ওইভাবে গামছা বিছাইয়া ভাত খাচ্ছে দস্তারখান বিছাইয়া জেলার ভিতরে এর মধ্যে বাহিদ্দের বড় হুজুর আসতেছে তো হুজুরে দেখিয়া আর একজন আইলিও ও খাওয়া দাওয়া বন্ধ হয়ে তাড়াতাড়ি বন্ধ হয়ে ছুঁয়ে একটা খাচ্ছে একেবারে রোজাদার ব্যক্তি দিয়ে বসে রয়েছে আর ওরে করছে যে এই সর্বনাশ করছে ওই যে বড় হুজুর আসতেছে তোরে দিবে রোজা একেবারে খাওয়াই ছেড়ে দিবে ও বলতেছে আল্লাহ রে ভয় আল্লাহ না আর বড় হুজুর রে আল্লাহ রে ভয় করলে তো রোজা রাখতাম কথা তো সত্যি আল্লাহ রে ভয় করলাম না আর বড় হুজুর রে এই কথা বাতাসের সাথে উড়িয়ে হুজুরের কানে চলে গেছে হুজুর আর কথাবার্তা না কইয়ে গুড়ি পায় আইসে লাঙ্গলের গুড়াতে আইলো লাঠিখান উঠোই নিয়ে বাতের মধ্যে গা ঠাইসিয়ে ধরিয়া পাশায় আর পিটি সপা সপ তোর আল্লাহ রে ভয়েরা লাগবে না আমারে ভয়লি রোজা থাকতে পারবি বাড় হইয়ে পাশা সামলা সিলি হয়ে দিত শয়তান বিয়াদব মুশরিক কাফের আল্লাহরে ভয় করিস না মানে আল্লাহর ভয় করবি না কেন তোর আল্লাহর ভয় আসবে না কেন রমজান মাসে হাল চাষ করবি বেলা 10টা পর্যন্ত রোজা থাকবি রোজা ছাড়বি না তওবা করে পেশাব পায়খানা করে দিয়েছে বাড়ির টেলায় ওই সময় আস্তাগফিরুল্লাহ তওবা রেখে হুজুর আপনার পায়ে ধরি জীবনে আল্লাহ যদি শোষিত রোজা ছাড়বো না মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন্নাস যত মানুষ অন্যায় করে সম্পূর্ণ আল্লাহকে ভয় না করার কারণে করে আল্লাহকে যদি শতভাগ ভয় করে আল্লাহকে যদি শতভাগ ভয় করে ওই লোকটা কি ঘুমায় থাকতে পারে ওই লোকটা ঘুমায় থাকতে পারে মার্ডার কেসের আসামি বহুত দিন পলায় বেড়াইছেন কোনো মতে আজকে লুকায় পালায় বাগানের মধ্যে দিয়ে বাড়ি এসে ঢুকছেন আপনাকে আবার শেষ রাত হওয়ার আগে সেরে চলে যেতে হবে বাড়ির থেকে চলে যেতে হবে নইলে সকালবেলা কোনোভাবে আজ পাইলে র্যাব পুলিশ যৌথ বাহিনী ঘুরতেছে ধরে নিয়ে যাবে এই ভয় আপনার ভিতরে কাজ করতেছে এত বড় ভয় ভিতরে থাকতে রাত্রে যদিও কিছুক্ষণ বাড়ি থাকেন স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি যদিও করেন আগের মতো তো হবেই না বরঞ্চ আপনার চোখে এক পলক ঘুম আসবে না কারণ ঘুমোই যদি যাই উঠতে যদি না পারি তাহলে সকালবেলা র্যাবে ধরে নিয়ে যাবে এই ভয় অন্তরে বিরাজ করে কি করে না আর ওই ভয় সারাটা রাত ঘুম হয় না দুনিয়ার র্যাব আর পুলিশের ভয়তে যদি তোমার রাত্রে ঘুম না হয় আহকামুল হাকিমের সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে বুড়ো 70 বছর সময় কোথায় লাগাইছো যুবক যৌবনকালটা কোথায় কাটাইছো এই অর্থবিদে যারা আছো এই সম্পদ যা কামাই করেছো মিনাইন একতাসাবা ফিমা আনফাকা জনগণের হক মারি দিয়ে তাই যে তুমি মসজিদ বানাই দিছো তাই যে তুমি কাবাঘর বানাইছো তাই যে তুমি মাদ্রাসা বানাই দিছো তোমার কাছে এই হারাম টাকা আমি চাই নাই এই তুই কষ্ট করে কামাই করে আবার হারাম জায়গা
টাকা খরচ করছিস, সারা দিন ভরে ভ্যান চালাইয়া সপ্তাহে শনিবারে যে ব্যারাকের টাকা কিস্তি পরিশোধ করিস, কামাই করছিস হালাল ভাবে, খরচ করিস হারাম ভাবে, এই সমস্ত উল্টো পাল্টা কেন করছিস? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে। এই ভয় যার অন্তরে আছে ওই লোকটা কি এই অন্যায়গুলো করতে পারে? এই অন্যায় করতে পারে? আল্লাহ পাক তখনই বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তুই আমাকে 100% বিশ্বাস করিস আর ওয়াত্তাকাও, আমাকে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় যদি তোর অন্তরে থাকে, তাহলে তুই নামাজ ছাড়বি না, তুই রোজা ছাড়বি না, তুই হজ ফরজ হইছে ছাড়বি না, যাকাত ফরজ হইছে না দিয়া পারবি না, দাড়ি গজাইছে কোনোদিন কাটতে পারবি না, তোর তো বিশ্ব নবীর কলিজায় খুর লাগাইলি, তোর মুখের দাড়িরে খাটো করার জন্য কেচি লাগাইলি, বিশ্ব নবীর কলিজায় তুই কেচি লাগাইলি, বেপরদা করবি, আল্লাহর হকের মাথায় বাড়ি মারলি, সুন্নাত তরক করলি, নবী পাকের মাথায় বাড়ি মারলি, এত বড় অন্যায় করবি, আর তুই আমার কাছে রহমত আর বরকতের আশা করিস, জীবনে সম্ভব না বান্দা। তুই আমি আল্লাহকে ভয় কর আর আমার শরীয়তের বিধানগুলো মেনে চল, আমাকে তুই বিশ্বাস কর। আমি তোর জন্য রেখেছি কি জানিস? এই আমি তোর জন্য রেখেছি আসমান থেকে বরকত আর আসমান থেকে রহমত, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই রহমত আর বরকতের জন্য তোমার আলাদা মোনাজাত করা লাগবে না, আলাদা খতম পড়ানো লাগবে না, মৌলবীকে ডাইকা বাড়ি নিয়ে মিলাদ পড়ানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আমি আল্লাহর পর ওয়াজিব হইয়া যায় তোমার সব চাহিদা পূরণ করা। বান্দা তোমার বিশ্বাস না হয়, সাহাবাদের ইতিহাস বাদ দাও, তাবেইনদের ইতিহাস বাদ দাও, আগের নবী রাসূলদের ইতিহাস বাদ দাও, নগদে 22 সাল 23 সাল 24 সাল চলে, 22 সাল 23 সাল 24 সাল, এই 2.5 বছর তুমি একটু চোখ লাগাও, পয়সা থাকলে একটু কষ্ট করে যে দেখে এসো আফগানিস্তান, যাও আফগান দেখে আসো, পেপারে পড়ো, সোনার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মাটির মতো এত উর্বর মাটি পৃথিবীর অন্য কোন জায়গা নাই। এই মাটিতে আদম আলাইহিস সালামের অবতরণ ঘটেছিল, এই ভারতবর্ষের শরণদ্বীপে হযরত আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল, উনি ওখানে এসেছিলেন। ওনার আগমনের কারণে এই ভারতবর্ষের মাটির ভিতরে আল্লাহ জান্নাতি বরকত দিয়ে দেশে। মাঠের থেকে ধানের বোঝা মাথায় করে বাড়ি আসি, জাকিতের রাস্তায় যদি ধান পইরা যায়, পড়ে না? ধানের বোঝা, ফাঁকা ধানের মাথা বোঝা মাথায় করে রাস্তায় জাকিতি পড়ে না? এই ধান মাটিতে পড়ে রয়েছে, যদি মুরগিতে কাকশালিকে খেয়ে না ফেলে ও মাটির মধ্যে জায়গা করিয়ে নিতে পারে, কিছুদিন পরে একটু পানি পাইলে অনায়াসে একা একা গজায় যায়। গজায়, সার দেয়া লাগে, কীটনাশক দেয়া লাগে, কিছু দেয়া লাগে না, বৃষ্টির পানি পড়লে একা একা গজায় যায়। ছাগল গরুতে খাইয়ে না ফেললে ও একা একাই বড় হয়ে যায়, কিচ্ছু দেয়া লাগে না, ওর গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়ে যায়। আর প্রত্যেক গাছের মাথায় 3 মাসের পরে যে একটা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। বাংলাদেশের মাটি এত শক্তিশালী মাটি, সেই মাটিতে কিচ্ছু লাগে না, গাছ আমের আটি পড়ে যায় এমনি গাছ গজাইয়া গাছ হয়ে যায়, খেজুরের আটি পড়ে যায় এমনি গাছ হইয়া ফল হওয়া শুরু হয়, তালের আটি পড়ে যায় এমনি পড়ে গাছ গজাইয়া গাছে তাল হওয়া শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও দোস্ত, সেই আফগানিস্তান এ পাথরি দেশ, মরুভূমির দেশ, সেই দেশে আগে যে গাছ ছিল 40টা বছর যুদ্ধ করছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর ন্যাটো বাহিনীর সাথে। আমেরিকা হলো ওদের আমিরে শরিয়ত, আমিরে শয়তান। আমেরিকা কি? আমিরে শয়তান। বলেন আমিরে দুনিয়ায়। ইবলিস শয়তান আপাতত কোনো কাজ করতেছে না, জো বাইডেনরে খেলাফতি দিয়ে সরিয়ে চলে গেছে। এই আমেরিকাওয়ালা 42টে শক্তিশালী দেশকে একত্রিত করে ন্যাটো বাহিনী নাম বানাইয়া এই 42টে শক্তিশালী বাহিনী দিয়ে বোমা মারতে মারতে তামা করে ফেলাইছে আফগানিস্তানের মাটিকে 20 বছর। আর রাশিয়া আর এক শক্তি 20 বছর মারছে। ও জায়গা তো মানুষ থাকার কথা না, ও জায়গা কোনো গাছপালাই থাকার কথা না, মাটি তামা হয়ে গেছে। আগে যে সেই সময় যে ডালিম গাছগুলো ছিল তাদের ওই আমলে রুশরা এবং আমেরিকানরা শাসন করছে, যে ডালিম গাছগুলো ছিল, গাছে ডালিম হইতো, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম রাখতো, 250 গ্রাম সাইজ ছোট ছোট ডালিম হইতো। সেই গাছ রয়ে গেছে, ওই ন্যাটো বাহিনী পালাইছে, রাশিয়া তো আরো আগে পালাইছে, মূল লাগিয়াতে দেশ আসছে, শরীয়তের কোরআনের বিধান 100% বাস্তবায়ন হচ্ছে। 100 ভাগ পর্দা, টুপি হবে, দাড়ি কোনো যুবক কাটতে পারবে না, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা ঘরে বসে আরামসে ভাতা পাবে, আরামসে খাবে। তারা মহিলা নরম জাতি, তারা কেন খাটিয়ে খাবে? তারা আমাদের আদরের জাতি, তারা আমার মা, ঘরে বসে আরামে সম্মানের সাথে খাবে। তারা লেখাপড়া করবে, কোরআন হাদিস পড়বে, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, তাদের মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নেই,
তারা ওয়াজ করবে না, ইমামতি করবে না, কাজেই তারা সম্মানের সাথে ঘরে বসে খাবে। এই সম্মান তাদেরকে দিয়েছে। বেনামাজি কেউরে পালি তার খবর আছে, মদ গাঁজা পাইলে তার খবর আছে। এইভাবে শরীয়তের বিধান 100-এ 100 বাস্তবায়ন করার কারণে সেই ডালিম গাছ সেই জায়গায় আছে যেই ডালিম গাছে এক কেজি ডালিম হতে 4টে ডালিম লাগতো, এখন সেই গাছের একটা ডালিমে 1 কেজি হয়। গাছ পাল্টাই নেই, সেই গাছ কি পাল্টে গেছে বলেন তো? সংবিধান পাল্টে গেছে। মানব রচিত সংবিধানকে লাথি মাইরা কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগাই দিয়েছে। আসমান থেকে রহমতের দরজা, জমিন থেকে বরকতের দরজা। খনিজ সম্পদ যেখানে হাত দিয়েছে মোল্লারা তা পেয়ে যাচ্ছে। মোল্লারা ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। আমাদের দেশে কয় হুজুররা যদি ক্ষমতা পায় চালাবে কিভাবে? ওটার তো ডিসিও আর বুদ্ধি নাই, ওসিও আর বুদ্ধি নাই, উনি বিসিএস ক্যাডার না। ওই মোল্লাকে কাছে শুনিয়াছো ইংরেজিতে তারা আলিফও জানে না। বিশ্বের ভিতরে সবচাইতে সুন্দর চালাইতেছে। মাত্র 2 বছরে তাদের রেমিটেন্সের দাম হয়েছে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতে সে মোল্লাকে টাকার দাম বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা সব প্রযুক্তি শিখাই দিয়েছে। কত মাইল সুড়ঙ্গ রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাস্তা করেছে, যা আমেরিকানরাও করে যেতে পারে নাই, ওই রাশিয়াওয়ালারা করে যেতে পারে নাই। সেই মরুভূমির ভিতরে মোল্লারা খাল কাটিয়া বিশাল খালেরটা বানাই ফেলে। সবাই দেখে আশ্চর্য হয় মোল্লারা পারলো কি করে? জাপানের গাড়ির চাইতে অত্যাধুনিক গাড়ি এই মোল্লারা তৈরি করে ফেলাইছে। মোল্লারা IIBM পাস করে নাই, ইংরেজি পড়ে নাই, সায়েন্স বিজ্ঞান পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনের সায়েন্স দিয়ে তাদের মাথাটাকে ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? ঠাট্টা করো না, ব্যঙ্গ করো না, বিশ্বাস করো আল্লাহর উপরে। আমি সব সময় বলেছি আমাদের এই বেল্টটা আওয়ামী লীগের বেল্ট, এখানে আওয়ামী লীগ বেশি। আমি তাদেরকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা বহুবার পাঠাইছি, কিন্তু আমাদের নেতারা স্টেজে বসে শোনে, ওই পর্যন্ত শোনার পরে লাগাতে উঠে চলে যায়, সব বুড়ে যায় পাতি শিয়ালের মতো। শিয়াল রাত্রি বসে মুরাকাবায় বসে, নামাজ কালাম ছাড়াই মুরাকাবায় বসে, বসে লেজ পাছানোর তলে দিয়ে এরকম ধ্যান করে ও টের পায় কোন মুরগির দরজা খোলা আছে, কাগে মুরগির ঘরের দরজা ঢিলে আছে, কোনভাবে টান দিলি খুলবে, সব ওর মুতালার মধ্যে এসে যায়। ও টের পায়। যখন নিয়ত করে রওনা দেয়, লেজ জাড়াইতে উঠলি সব ভুলে যা, আরে কি হলো? তাহলে জায়গায় বসে থাকলে তো মুরগি হাতে আসবে না, জাতি তো হবে, তা উঠে 8 দিনই যায় ভুলিয়ে। এই জায়গায় বসে পড়াই দিছি বাংলাদেশ সরকারের হাতে থেকে ক্ষমতা যাবে না, কোনোদিন যাবে না। আমি 3টে পরামর্শ দিছি, অনলি 3টে পরামর্শ, আর পরে শেষের দিকে এসে আরেকটা বাড়াই দিছি। 1 নম্বর পরামর্শ দিছি, মাননীয় প্রধানমন্ত্রী কত বিল পাশ করলেন, কত বিল পাশ করলেন, মাত্র এই কয়টা বিল পাশ করেন। জাতীয় সংসদ থেকে বাংলাদেশ মুসলমানের দেশ, এই ধর্ম নিরপেক্ষতার দেশ, এর মানে হলো হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা হস্তক্ষেপ করব না। বুদ্ধরা তাদেরটা করবে, খ্রিস্টানরা তাদেরটা করবে, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ধর্মীয় প্রাধান্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দুঃখ লাগে আমাদের মাহফিল আর হিন্দুদের পূজা পাশাপাশি 2 মাঠ, পাশাপাশি 2 মাঠ। হুজুররা তো আর হিন্দুকে পুজোর তারিখ মিল করে অত খবর রাখে না। ইন্ডিয়া ডায়েরি দেখে বক্তাকে যে তারিখই পাইছে সেই তারিখে মাহফিলের ডেট নিয়ে আসে, ঘটনা করে পুজোর সাথে পেঁচে গেছে। বাস, বাংলাদেশ সরকার পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। চলছে কি চলছে না? কথা বলে, পুজোটা চলবে, মাহফিলটা বন্ধ। পূজার ভিতরে কোনো দিক নির্দেশনা নাই, কি বলবা না বলবা আমাদের বলে দেওয়া হয়, এটা বলতে হবে। বাহারহাল সবকিছু মিলে আমি বলেছি ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সেই সে পালন করবে। তবে 3টে কথাকে বাস্তবায়ন করে দেন জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক, মুসলমানের সাবালেক সন্তান পড়তেই হবে। একমত? ভুল কইছি? ভুল কইছি? আরে মিয়া, আমরা তো ওয়াজ জীবন ভরে করতেছি, এত শোনে না। এর পিছনে লাগবে কিছু লাঠি। কি লাগবে? ওই বাহিরদের হুজুর সে আইলেও লাঠি লাগবে। কতক্ষণ না আইলেও লাঠি সাথে না গেলি খালি আল্লাহর ভয়তে রোজা রাখে না, দুলাইও লাগে। মাঝে মাঝে কই, গত 2 বছর আগে এই দক্ষিণবঙ্গে একটা পানির জোয়ার আসছিল, তা আমরা তো মধুমতির পাড়ে, আমাদের নদীতেও বেশ জোয়ার হয়েছে। ওই জোয়ারে আল্লাহু আকবার কুমির উঠে আসছে এইদিক। তো যত দূর মধুমতি নদী, পানি তো মিঠা, নদীর 2 পাড়ে যত মহিলারা সবাই নদীতে গোসল করে, আর নদীতে গোসল করে ওই জায়গাতে কাপড় টাপুর পাল্টায় বাড়ি যায়। কত ওয়াজ করছি, মহিলাকে মোটে নদীর থেকে ফিরেতে পারি না, কোনোভাবেই নদীর থেকে উঠতে পারি না। হঠাৎ করে আমার মাদ্রাসার ছেলেরাও নদীতে গোসল করে, আমার মধুমতিতে, ওইনে ঘাট পাকা করা। হঠাৎ করে এই 2 বছর আগে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বেশি পড়ছে। কুমির কুমির
আরে বাবা, সে মহিলারা কাপড় চুপড় বেলায় ধুয়ে দৌড় 3 মাসের মধ্যে আর নদীর কাছে আসে নাই। এটাই বলতে চাই, জীবন ভরে নদীতে আসা ঠেকানোর জন্য ওয়াজ করছি, ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেয়ে ফেলাইছে। কাজেই আমাদের ওয়াজের সাথে সাথে কিছু সরকারি কুমির লাগবে, কিছু সরকারি কুমির লাগবে। পুলিশে যাবারে করোনার বাহানা দিয়া সারা বাংলাদেশের মসজিদগুলো খালি করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তুমি করোনা পরবর্তীতে মসজিদগুলো ভরিয়ে দিলে না কেন? কালে এটা কি সম্ভব? কে কোন জায়গা ভরে না ভরে তাই না তাই আমি কিভাবে এত মানুষের মসজিদে ডেকে আনবো? আল্লাহ কাছে যে খালি করতে পারে সে ভর্তিও পারে, যে খালি করতে পারে ভর্তিও পারে। পুলিশ দিয়ে তুমি সব মসজিদগুলো খালি করে দিলে, সেই পুলিশ দিয়ে কেন মসজিদগুলো ভরিয়ে দিলে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? খালি করা যত সহজ, বড় অত কঠিন না। খালি করা যত কঠিন, বড় অত কঠিন না। শুধুমাত্র 3-4-5টা পোলা পান্ডে নামাজের সময় দেখতেছে যে বাইরে বসে গাঁজা খাচ্ছে অথবা মোবাইলে গেম খেলতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে। ওই 3 ভাষায় তুলে 3 বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে, আর জিন্দেগিতে নামাজের সময় ফেসবুকে খেলবে না। ঠিক না? ওরে বাবা, লাগছে ধুমসা লাগা হাসি নিয়ে নামাজের পিছনে লাগছে। সারা বাংলাদেশ আল্লাহর রহমতে পক্ষে এসে যেত, পক্ষে এসে যেত। আর নামাজটা যদি এভাবে সরকার আদায় করে নিত, সুদ বন্ধ হতো, ঘুষ বন্ধ হতো, যেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একমাত্র নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজ দেয় সকল রোগ থেকে সুস্থ করে দেয়। এই জন্য বলছি, নামাজের বিলটা জাতীয় সংসদ থেকে পাস বিগত কেউ করে নাই। বিএনপির আমলেতে বলতে আসছি, তারাও শোনে নাই। পরবর্তীতে আমলিগও 16 বছর শুনলো না। বর্তমানে যে মুরব্বীরা আইছেন, আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠাই দেই, আপনারাও ভালো কিছু করতে পারবেন। এই তাড়াতাড়ি বিলটা পাস করে দেন। কত বিল পাস করতেছেন, কত বৈষম্য দূর করতেছেন, কাজেই একটা বৈষম্য দূর করে দেন। নামাজের বিল পাস করলে আপনারা একমত কারা কারা? মন থেকে মন থেকে মন থেকে উঠাইছেন? মন থেকে। যদি সরকার বিল পাস নাও করে, আপনারা হাত জায়গায় সমর্থন করার কারণে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, এ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর দাবি করছিলাম সরকারের কাছে, পর্দাটারে বিল আকারে পাস করে দেন। পর্দা হোক, পর্দা হোক। আমরাও পর্দা রস করিতে পারতেছি না। আমরা এদিকে পর্দার ভিতরে আটকাই, ওদিকে আরেক দল পর্দা ফাটায়, সে পর্দায় ব্রিজ দিয়ে দিয়েছে। আমরা পর্দা খাল কাটি, আর ওদিকে পর্দা ব্রিজ। কিভাবে আমরা পর্দা করাবো? লাগবে এ জায়গা লাঠি। কি পর্দা দিয়ে কি করতে হবে? তাহলে পর্দা করলে তো মেয়ে ছেলেরা চাকরি করতে পারবে না। হ্যাঁ, কে বলছে চাকরি করতে পারবে না? পর্দা করলে মেয়েরা স্কুল কলেজে পড়তে পারবে না বলছে কে? সিস্টেম শিখাই দেই। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকবে, নাবালেগ থাকে, ওরা একসাথে পড়বে। হাই সেক্টরে চলে গেলে মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। অসুবিধা আছে? প্রেম প্রীতি চলবে না। মেয়েদের টিচার হবে মহিলা, মেয়েদের টিচার হবে মহিলা, আর ছেলেদের টিচার হবে পুরুষ। ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষক, ছেলেদের ভিতরে মেয়ে শিক্ষিকা থাকবে না, মেয়েদের ভিতরে পুরুষ শিক্ষক থাকবে না। প্রত্যেকে আলাদা আলাদা পড়বে। গার্মেন্টস ভাগ করে দেন, মেয়েদের গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা। পুলিশ ভাগ করে দেন, পুরুষ পুলিশ থাকবে এক বেরাকে, মহিলা পুলিশ থাকবে আলাদা আলাদা বেরাকে। প্রমাণ যদি পাইতে চান, যারা সৌদি থাকেন তারা একটু সাক্ষী দেন, সৌদি যারা থাকেন তারা সাক্ষী দেন। আমি হেরেমের মধ্যে পুলিশ দেখছি, প্রথম চিনতে পারি না। বিদেশি মহিলারা তো বোরকা পরে করে হজে গেছে, কিন্তু এই বোরকা আর সেই বোরকা এক না। এই কিছু মহিলা দেখি হাতের বাইরের হাত টান করলে 2 পাশে আরো 1 হাত করে বেশি হবে কাপড়, এত ঢিল। এই বোরকার মধ্যে মানুষ আছে না খালি বোরকায় টিপে আছে, তা বোঝা যায় না। বোরকার উপরে এখানে মনোগ্রাম, খেজুর গাছের তরবারি। আমি প্রথম বুঝতে না পারি, আমার মুআল্লিমকে বলে, এরা কারা? পার জানেন না, এটা তো মহিলা পুলিশ, হেরেমের মধ্যে ডিউটি করতেছে মহিলা সেক্টরে। মহিলারা যেখানে নামাজ পড়ে ওখান দিয়ে ডিউটি। হাজী সাহেবরা থাকলে বলেন, সত্যি কথা বলছি না না বলছি? দেখছেন কি দেখেন না? একটা পুরুষ, একটা মহিলা পুলিশের ড্রাইভারও পুরুষ না, মহিলা পুলিশের গাড়িও চালাবে মহিলা পুলিশ। পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা নেই। এই পুরুষ পুলিশরা কোন কোন ঘরে থাকে, মহিলা পুলিশরা তো জানে না। মহিলারা কোথায় থাকে, পুরুষরা তো জানে না। এটা যদি ওখানে করা সম্ভব হয়, এখানে কেন সম্ভব হবে না? ও জায়গার পুলিশে বোরকার মধ্যে মানুষ আছে না, খালি বোরকা ঘুরিয়ে বেড়ায়, চিনি না। আর বাংলাদেশে আমি এয়ারপোর্টের মধ্যে দেখি, আল্লাহু আকবার, পিছন দিয়ে চেনা যায় না পুরুষ পুলিশ না মহিলা পুলিশ। চিনতে হলে সামনে যা লাগে, পিছন দিয়ে পুরুষটাও যেমন মহিলাটাও সেরকম একই টাইট পরা। রাতের বেলা মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করতে যায়।
যাই কি যায় না? নাইট ডিউটি করে না, গাড়িতে বসা, দুইজন বসে বসে আল্লাহ বিল্লি করে, সুরো হাতে মস্ক করে, হ্যাঁ, তবলিগের ছয় উসুল মুখস্থ করায়, কি করায়? যা করায় তাই করায়। আর সেই দেশে আমরা ওয়াজ করে মোনাজাত করিয়া সময় মতো পানি আর সময় মতো ধান রসুন পেঁয়াজ রসুন ধান চাইলে এইগুলো চাইয়ে আনবো, আল্লাহ কয় চুপ থাক মৌলবী, চুপ থাক, এর মধ্যে হবে না ওগুলো, এর মধ্যে একসাথে অত তো হয় না, একটু সাফ কর, পরিষ্কার কর। হাই স্কুলের মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, আলিয়া মাদ্রাসায় ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা পড়বে। পর্দা করেন, ভাগ করে দেন, আর যত পার্ক আছে সমস্ত পার্কে নামায় দেন পুলিশ, ওই জোড়া ভেঙ্গে দিক, দুই দুইটা বসে তসবি টেপবে, আর সেই দেশের রহমত আর বরকত নাজিল হবে। হতেই পারে না, ওই পার্ক খালি করতে হবে। কক্সবাজার কুয়াকাটা যাও, ওখানে যে জায়গা সাফ করো, নইলে বারবার সাগরের থেকে জলোচ্ছ্বাস আসে, ওই চরের নাপাক করে ফেলাইছে, চরের গোসল ফরজ হয়ে গেছে, তাই দোয়ানোর জন্য আল্লাহ তাআলা 10-20 হাত পানি উঠাই দিয়া ওই জায়গা জলোচ্ছ্বাস মেরে দেয়। কথা কোন ঠিক ঠিক না? এই ক্ষুধার গজব থেকে বাঁচতে হলে তাহলে এইগুলো করতে হবে, সেগুলো সংবিধান। আমাদের ওয়াজের দিন শেষ, বলছি যে ওয়াজ তো আমরা করবোই, সাথে সাথে কুমির লাগবে, সাথে সাথে কি লাগবে? আইলু লাঠি লাগবে, বাহিদদের হুজুরির আইলু লাঠি। আল্লাহু আকবার। তো দোস্ত, সব কাজের ব্যাপারে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ স্বাধীনতা দিয়ে কি কয়? ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চায় মানো, না মনে চায় মানিও না। মানলে লাভ কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল তুমি করবা, তোমার লাভ। ওমান আসা ফালাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তার, এদিকে দিক, গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তোমাকে আমার উলামায়ে কেরাম রাস্তা দেখাই দিয়েছে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে কলেমা পড়ো, মনে চাইলে কোরআন পড়ো, মনে চাইলে মাদ্রাসায় যাও, মনে চাইলে ছেলে মাদ্রাসায় দাও, মনে চাইলে ছেলে মেয়ে হাফেজ আলেম বানাও, মনে চাইলে জেনারেল পড়াও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে গাঁজা খাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মাহফিলি যাও, মনে চাইলে দুর্গা পূজায় যাও। আমি তোমারে কোনো জায়গায় আগইয়া আনবো না, মসজিদে আনার জন্য পালকি পাঠাই দেব না, মাহফিলে আনার জন্য গাড়ি পাঠাই দেব না, মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেব না, আরে দুর্গা পূজায় যাওয়ার সময় তোমার হাত পাও পঙ্গু করে দেব না। আমি স্বাধীনতা দিয়েছি, তবে স্বাধীনতাকে ব্যবহার করে যদি তুমি ডান দিক চলো, আমার কাছে রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এ যুবক, লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। প্রথম দিন 72টা বউ পাবি, আর এরপরে মাসে 1000 করে বিয়ে করবি, শুধুমাত্র স্টার্টিংটা ডান দিক ঘুরেই দে। আর যদি স্বাধীনতাকে ব্যবহার করে বাম দিক যাও, বামপন্থী হয়ে যাও, তাহলে তুমি জেনে নাও আল্লাহ এদিক ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। রবের ধরা বড়, যারে ধরে সে ছুটতে পারে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একটু দেখে। আল্লাহ কয় ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, চলতে দাও। কত ওঠে, যত উপরে উঠানো যায় আষাঢ়ে জোর তত বেশি। এই স্টেজেতে গড়ই পড়লে একটু ব্যথা পাবে, বাংলি একটু বাংলই না, মরবে না যত গুড়ইও, কিন্তু 200 হাত উপরে যদি ছেড়ে দেয় পড়ে মরবে না? মরতে কি পড়া লাগবে না অর্ধেক পথে মারা যাবে? অর্ধেক পথে মারা যাবে, বাকিটুক পড়বে ভাও। ঠিক আছে, যত উপরে উঠানো যায়, ফিরাউনের উপরে উঠতে দিছে, সাগরে ডুবাই দিছে, সাদ্দাদরে উঠতে দিছে, আল্লাহরে মারতে আকাশে গেছে, মশা খুঁড়া মেশা দিয়ে বেইজ্জতি করে মারছে। মারির ডিজাইন তো আলাদা ছিল, তা তো জানেন কে জানি না। ও হরুদ করে যখন মশা নাকের মধ্যে চলে গেছে, ঢুকে মশা মগজে চলে গেছে, ছোট ছোট মার দেয়, ছোট ছোট টুকা কামড় দেয়। তো টুকা কামড় দিলি মগজের মধ্যে যদি কিটকিট করে কামড়ায়, খারাপ লাগে না? তখন ও মাথায় থাপ্পড় দেয়। ও মাথায় যখন থাপ্পড় দেয়, মশাই কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার, আমি যখন কামড়াই তখনও থাপড়ায় না, কামড় দেওয়ার সাথে সাথে থাপ্পড় মারে। তাহলে ওই মাথা থাপড়ানোর যে সময় থাপড়াবে, মায়ের তোর অতি তালে রয়েছে, ওই সময় আমি কামড়াবো না। তখন ও একজন কর্মচারীরে ডাকছে, যেই তুই আমার মাথা চড়াই দিবি, পারবি? এই মাথা চড়ালি ভিতরে মশাই কামড়ায় না। তো সে কয় যে তোমারে ফাও চড়াতে পারবো না, টাকা দেওয়া লাগবে। আল্লাহ কয় বেয়াদবিতে সীমা লঙ্ঘন করলি মায়েরও কিনে খাওয়া লাগে, মাংনা কেউ মারেও না। কয় যে 5000 টাকা বেতন দিতে হবে, চড়াই দিতে পারি। 5000 টাকা দিয়ে চড় কিনে খাইছে কতদিন। এরপরে মশাই কয়, আল্লাহ কয় আমার সাথে দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে চড়ের সময় থামিয়ে থাকবা,
টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাই শুরু করো। এরপরে চড়ের মধ্যেও কামড়ায়। এমন কাজে নারে চড়ে মনে হয় আসছে না, জুতো ধর, কাজে বেতন 2000 বাড়াই দিতে হবে। আল্লাহ মিটমিটে হাসে আর কয়, সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি 7000 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামড়ায় না, পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামড়ায়। এমন কাজে না রে জুতোর বাড়িতে আসছে না, মুগুর ধর, কাজে বেতন 10,000 টাকা দিতে হবে। দেব 10,000, তুই বাইবু দিয়ে আগে। তো ইতিমধ্যে মশায় ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে, মাথা হয়ে গেছে একটা খুশা, খালি হয়ে গেছে। এখন ভিতরেতে কিছু নাই, এই তাইলু ঠিলের মতো চাড়া হয়ে গেছে। ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে, টাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল। করলি না কিছু, করলি না কিছু। আল্লাহ যদি মারে এরমি মানে কোরআন শরীফে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উলামায়ে কেরাম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, মাস্ক পরছিস নাকে, করোনা ঢুকে যাবে পিছন দিয়ে। মাছ ভর্তি হবে, পড়ছি একটা পর একটা হবে না, দুটো ভর্তি হবে। বললাম তাও পরে কয় যে না, এ করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও ফুটো বা লিড হয়ে, তাহলে কি হতে হবে, সারা গায়ে বোরকা ভর্তি হবে। আল্লাহ কয়, বললাম যে তোর বউডারে বোরকা ভরা, তাই ভরালি নে, তোর বিটা মানুষ বোরকা ভরাই ছাড়িয়ে দিলাম। আর প্যাকেট হয়ে থাকবে প্লাস্টিকের মধ্যে, 2 দিন পর আম মজার মতো মজিয়ে যাবি। কি হয়েছে জানেন? করোনা কিচ্ছুই না, করোনা বুয়া মানে এমন কনকা। সেই সময় তো ক্ষতি করতে আইসি আমি, এই বুয়া কইয়ে বাড়ি গেছি, সে সময় ইউটিউবে ছড়াই গেছে। আমার মা আমারে কয়, মিয়া কিচ্ছুই না, সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে। আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, আর ওই সময় ছাত্র আরো বেড়ে গেছে। তার কারণ হলো যে স্কুল প্রাইমারি টাইতে সব বন্ধ, পোলাপান বাড়ি থেকে মা বাপরে জ্বালাই খাচ্ছে, মার ফান্ড ফোন সব শেষ, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই ঠাইয়ে কয় দেখবি মাদ্রাসা খোলা আছে নাকি, ইজালে তো পয়সা করে রাখতে পারলাম না। মাটা আদা মামা খাবো, আব্বাটা আদা নানা খাবো, বড় মামা খাবো, ছোট মামার গোষ্ঠী চাপ, টাকার দ্বারায় আর সহ্য দিনা বাইরে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসাগুলো খোলা, ওদিকে মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বাড়িয়ে গেছে। শোয়া ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও বই দিয়ে কাট করে শোয়াইছি, একটা নাকের নিঃশ্বাস আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন দিয়ে হারিয়ে গেছে। তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি, একটা আলেমেরও করোনা হয়নি আল্লাহর রহমতে। এ করোনা আগেও ভুয়ো, এখনো ভুয়ো। এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে, মাছ বেঁচে গেছে, আর টিকা বেঁচে গেছে। কোটি কোটি টাকা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে। কতক্ষণ একটু তলের ভাত নুন দিয়ে খাও না। আল্লাহু আকবার। সম্পূর্ণ ফাজলামি আর ধোঁকাবাজি করে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। আমরা ইয়াকিন করি আমাদের বাঁচায় কে? আল্লাহ বাঁচায়। মারে কে? আল্লাহ মারে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এদিক তাকান, শেষে কি হয়েছে জানেন? ইদানিং শুনতেছি, সত্য মিথ্যা জানি না, আমি সংবাদেও দেখছি, পেপারও দেখছি, বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি, ইদানিং এই নিচ দিয়ে বিশেষ করে নাভির থেকে নিয়ে নিচের দিক প্রচুর মানে চুলকানি দাউদ হচ্ছে, খুব বেশি, খুব চর্মরোগ হচ্ছে। এখন কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে। ভয়ই পাইছিলাম নেব না, কিন্তু উমরার ভিসা দেয় না, হজের ভিসা দেবে না, এই ভয় দিয়ে টিকাগুলো নিয়ে আইছে। ওর থেকেই তলে আইতে দেন কিছু না কিছু খাইজনি চুলকনি ভাগে পাইছেন। আল্লাহ। তো আল্লাহ যদি মায়ের শুরু করে, কোন ঢালে ঠেকাতে পারে? তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই? ওই ভয় দিয়েই মেরে ফেলাই দিছে, ভয় দিয়েই মেরে ফেলাইছে। আল্লাহ কয় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও। কোন দিক? ও যুবক,
তুমি টুপি পরলে কেউ তোমারে ঠেকাবে না, তুমি পাগড়ি বললে কেউ তোমারে ঠেকাবে না। হ্যাঁ, তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমারে ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, দাড়ি কয়েক প্রকারের দাড়ি আছে। এক নম্বরে সুন্নতি দাড়ি, ইমানদার দাড়ি, যেগুলো আপনারা রেখেছেন, কোনোদিন কাটেন নাই, বা আগে কাটছেন এখন রেখে দিয়েছেন, তার খাটোও করেন না, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক না? এটা হলো এক নম্বরে সুন্নতি দাড়ি। তার মাপ হতে হবে 1 মুঠ। কতটুক? 1 মুঠের আগে, 1 মুঠ বলতে দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশাই দেবেন। এরপরে এই মুঠের শেষ পর্যন্ত। এর আগে যদি কেউ দাড়ি খাটো করে ফেলে, যদি এই লোকটা মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে, কবিরা গুনাহ। দাড়ি একেবারে চাইছে ফেলানোর চাইতে এই খাটো করে রাখাতে গুনাহ বেশি। কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের খেলাফ করছি, এটা আমি অন্যায় করছি। আর যে লোকটা একটু রাইকে সুন্নত মনে করে, সে অন্যায় বড় করলো কেন? কয় সুন্নত না, যা সুন্নত না তারে সুন্নত মনে করছে। এর কয় তাহরিফে সুন্নাত, তাহরিফে শরিয়াত, শরিয়াতকে পরিবর্তন করা, শরিয়াতকে নষ্ট করা, বদলানো। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই শ্রেণী মানুষ আমার কাছে হাউজে কাউসার পান করতে আসলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলাই দেবে। আর আমি বলবো, হাজা উম্মতি, ফেরেশতারা এটা আমার উম্মতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে কাউসার পান করাবো। ফেরেশতারা বলবেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি আসার পর আপনার সুন্নত নিয়ে কি করছে। আপনার সুন্নত নিয়ে মেসাকের কথা বলছেন, ব্যঙ্গ করে তা ফেলাই দিয়ে বিরাস কেনছে। আপনি পায়জামার কথা বলছেন, তা বাদ দিয়ে টাইট ফাঁসা বাইরনু প্যান্ট পরছে। আপনি দাড়ির কথা কইছেন, তা কাটিয়ে বগলের সাইজ একটু খাইজুনি দাড়ি বানাইছে। পিঁয়াজের ভাষার দাড়ি আর ওর দাড়ি একই সমান ছিল, এইভাবে উল্টো পাল্টা বাদাইছে। আপনি যা কইছেন সব জায়গা পাল্টা পাল্টি করে ফেলাইছে। হুজুর কয়, সহকান সহকান সহকান, সর দূর হ, ভাগ কপাল পুরা। আমার সুন্নতের ভিতরে পরিবর্তন করছিস। এই তোরে সুন্নতের এই মাপ কাঠি দিয়ে দিয়েছে কেনা? কয় 40 হাত দড়ির থেকে দাড়ি মনে হলি তার নাম দাড়ি। তাহলে তো ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাড়ি রাখছে, দেখি তোর দাড়ি, জেলেনস্কির দাড়ি বগলের একটু ছোট, একটু এদিকে কোন তোর দাড়ি। আল্লাহ স্বাধীনতাকে ব্যবহার করব কোন দিক দিয়ে? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করব তোমার করবা তোমার লাভ, ওমান আসাফা আলাইহা, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কন না কেন? আর একজনে কইতে যান কা, এ বিয়া নামাজ পড়ো না কা, এ বিয়া রোজা রাখো না কা। হ্যাঁ, তারে দাওয়াত দেন, এভাবে ধমক দিয়ে বলবেন না। অনেক সময় আছে মুরব্বীরা ছেলেপেলেদেরকে নামাজের দাওয়াত দিতে যাইয়া এমন শক্ত কথা বলে, এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি। যাই কয়, এ শুয়োরের বাচ্চা নামাজ পড়িস না, এ কুত্তর বাচ্চা নামাজ পড়িস না। ওরা কয়, শুয়োরের বাচ্চা নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে মানসির বাচ্চা, আমরা শুয়োরের বাচ্চা তা নামাজ পড়বো কে? কথা কন, অত ভালো না, ও হজের সিস্টেম হওয়া না। মিষ্টি সুরি উদয়লা সাবিলি রব্বিকা বিল হিকমা। আমার যুবক, আসো দাদা, আসো শোনা, নামাজ পড়ো, আসো, তোমার জন্য দোয়া হবে, তোমার নামাজে তোমার লাভ। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নামাজ পড়ো 5টা লাভ। 1 নম্বরে তোমার রুজির অভাব হবে না, চাকরির দরকার আল্লাহ দেবে, ব্যবসার বরকত আল্লাহ দেবে, ইটালি যাবা আল্লাহ নিয়ে যাবে, ফ্রান্স যাবা আল্লাহ নিয়ে যাবে। তুমি নামাজকে ঠিক রাখো, তোমার রুজির ব্যবস্থা করে দেবে। তুমি পরের বাড়ি চাকরি করে 1 লাখ টাকা কামাই করবা কে? তোমাকে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা মালিক বানায় দেবে। ওরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো। তুমি সময় মতো তবলিগি যাও। আগামীকালকে আপনাদের কাছে জানতে চাই, সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইজতেমা। আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে ইজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি, ঠিক কি ঠিক না? ব্রিজটা হওয়াতে আরো সুযোগ পেয়ে গেছি, এখন আমাদের অত ভোগান্তি নাই, সহজে আমরা চলে যেতে পারি। কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি সৌদি আরবে হজের মতো হতো, তাহলে কয়জন জাতি পারতাম? এই বিশ্ব ইজতেমা যদি আমেরিকা হইতো, তাহলে সারা দুনিয়ার লটারি হয়েছে। আর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার তবলিগওয়ালাদের ভিতরে লটারি হয়েছে। আর প্রত্যেক 3 বারে 2 বারই আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি। খুশি আছেন না? এই ইজতেমারে 2 ভাগ করে ফেলাইছে। প্রথম পর্বে উলামায়ে কেরাম করে, এরপরে সেই মাঠে আরেক দল করে। আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন, অত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই বাথরুমে ঢুকতে পারছেন? 40, 50, 100 সিরিয়ালের পিছনে পড়েন নাই? অজুখানায় যাইয়েই কি সিট পান?
20-22 জনের পিছনে দাঁড়ায় থাকা লাগে না? আমি একবার ইস্তেমায় যাইয়া বাথরুম আসছে, গেছি বাথরুমে, এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি, 40-50-60 জন একসাথে ঠেলা দেয়, আবার আমরা ওই পাশেতে আর কজন ওকে ঠেলি, এইভাবে 2 ঘন্টা ঠেলছি। পরে মনেই নাই যে কি জন্য ঠেলা ঠেলি হতেছি। পায়খানা গেছি তা মনে নাই, মনে হচ্ছে এরা ঠেলে তাই জব দিতে হবে, এন একটা লড়াই হচ্ছে তাই করে জিততে হবে। তো যদি ঠেলা ঠেলি আর তাই দুর্গন্ধ সব পোকা, আর এক জায়গায় যে ঠেলি গে অজুখানায় যে সিরিয়াল পাই না। আপনারা চলে আসার পরে পরে আর একটা ইস্তেমা হয়, সে জায়গায় এক একজনে পায়খানা ভাগে পাই 25টি হইয়া, একটার মধ্যেই পায়খানা করে আর একটার মধ্যে শুয়ে থাকবে, কেউটা ইউট হবে না। অজুখানায় মানুষরাই যে গরুতি কুলি হচ্ছে, এইটা বিদেশে ভাইরাল হয়। এই দ্বিতীয় ইস্তেমাটা কয় দেখো দিসি খেলা জমাইয়া বাংলাদেশের তবলিগির বাস দিয়ে দিছি, দেখো ইস্তেমার মাঠে গরু মানুষ নেই, আগেরটার ছবি দেবে না পরেরটার ছবি দেবে। আমরা বাংটা ইস্তেমার পক্ষে না, ইস্তেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে। একমত কারা কারা? আলেমদের তত্ত্বাবধানে ইস্তেমা কয়টা হবে? একটাই হবে ইস্তেমা, ঠিক কি ঠিক না? এই উপলক্ষে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামদের ইস্তেমা হবে, উলামায়ে কেরামদের একটা মহাসম্মেলন। আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো। আমরা খুচরো এতে ইস্তেমার পক্ষে না, আমরা সম্মিলিত ইস্তেমা একটাই করব। এবং দাওয়াত ও তবলিগের কার্যক্রমটা অরাজনৈতিক, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমরা এখানে থেকে